মাই ডিয়ার সোলজার্স, যাদের কাছে ডাবল ফোন নেই তোমরা একটু কি করো, তোমরা ভিডিওটা অফ করে দাও। ওকে। সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জেমিনি দিয়ে তোমরা কিভাবে তোমাদের যে পড়াগুলো রয়েছে পড়াগুলোকে সুন্দরভাবে তোমরা পড়তে পারো এবং সেখান থেকে তোমরা কোশ্চেন জেনারেট করতে পারো। এবং সেই সাথে সে তোমাকে বলে দিবে যে হ্যাঁ, এই প্রশ্নটার অ্যান্সার এইটা, এই প্রশ্নটার অ্যান্সার এইটা। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো হিয়ার উই গো, চলো আমরা আমাদের ক্লাসটা আগে শুরু করি। সো মাই ডিয়ার সোলজার্স, দেখো তোমাদের ফোন এইটা, রাইট? সবাই একটু তোমাদের ফোনের হোম পেজে চলে যাও এরকম। সো তোমাদের ফোনটা তো এইরকম হয়ে থাকবে, রাইট? সবার সবার এইরকম হয়ে থাকবে বা কারো অন্যরকম হয়ে থাকতে পারে। এখন এখানে একটা বিষয় দেখো, তোমরা খুঁজে দেখো তোমাদের ফোনে গুগল ক্রোম কোথায় লেখা আছে। দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। সো এই ব্রাউজারটাকে একটু সবাই খুঁজে বের করো, তোমাদের ফোনের কোথায় রয়েছে ক্রোম ব্রাউজার। সো সবাই কি ক্রোম ব্রাউজার পেয়েছি আমরা? এভরিওয়ান শো ইওর হ্যান্ড। ওকে, সবাই আমরা ক্রোম ব্রাউজার পেয়েছি, রাইট? ওকে, এক্সেলেন্ট। আমরা ধীরে 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 সামনের দিকে এগিয়ে যাব। ওকে, সো হিয়ার উই গো, চলো আমরা যাই। তাহলে আমরা যদি ক্রোম ব্রাউজার পেয়ে থাকি তাহলে সবাই একটু ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করে দাও। ওকে, এই যে তোমরা এই যে ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছ, এই ক্রোম ব্রাউজারে সবাই মাই ডিয়ার সোলজার্স একটা ক্লিক করে দাও। ওকে, এই ক্রোম ব্রাউজারে যখন তোমরা ক্লিক করে দিবে তোমরা ফোনে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। ওকে, হিয়ার উই গো, চলো আমরা যাই। দেখো এইরকম ইন্টারফেস সবার এসেছে, রাইট? সো আমি একটু দেখি সবার কাছ থেকে একটু ফিডব্যাক নেই। এইরকম ইন্টারফেস সবার ফোনে এসেছে মাই ডিয়ার সোলজার্স? ওকে, দেখাও যাদের এসেছে তারা একটু দেখাও তো, যাদের ডাবল ফোন রয়েছে। ওকে, এবং যাদের কাছে ডাবল ফোন নেই তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে মোবাইলের ক্যামেরাটা অফ করে দাও। ওকে, সো এখানে শুধু তোমরা একটা বিষয় লিখে দাও এখন মাই ডিয়ার সোলজার্স। এখানে যে বিষয়টা লিখে লিখে দিবে সেটা হচ্ছে, ওকে, এই যে তোমরা এখানে যে সার্চ বারটা দেখতে পাচ্ছ, এখানে যে সার্চ বার রয়েছে এই সার্চ বারে লিখো, আমি যেটা লিখতে বলি সেটাই তোমরা লিখো। ওকে, দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যে যে এই মোবাইলে সার্চ বার রয়েছে, এই সার্চ বার দেখো, এই সার্চ বারে আমি যেটা লিখতে বলবো তোমরা এটা সবাই লিখো। আস্তে 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 আমরা সবাই লিখবো। হুম হুম। ওকে, এটাকে একটু সরে দেই। তোমরা এই সার্চ বারে যেটা লিখবে সেটা হচ্ছে লিখো, প্রথমে লিখো এই আই, লেখা হয়েছে সবার এই আই, এরপরে লিখো স্টুডিও, TUDIO, AI স্টুডিও ডট গুগল, google.com। মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যে এই ফোনটা রয়েছে, এই যে এখানে সার্চ লেখা আছে এই সার্চে ক্লিক করো। সার্চে ক্লিক করার পরে তোমাদের ফোনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যেই তোমাদের কিবোর্ড রয়েছে কিবোর্ডটা ওপেন হয়ে যাবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে কিবোর্ড রয়েছে এই কিবোর্ডটা ওপেন হয়ে গিয়েছে। ওকে, এই কিবোর্ডটা ওপেন হয়ে গেলে তোমরা এখানে লিখো AI studio.google.com, লিখে চুপ থাকো। ওকে, আমি হচ্ছে যদি ইনস্ট্রাকশন না দেই তার পরের ধাপে তোমরা কেউই যাবে না। আমি যতক্ষণ পর্যন্ত বলবো নেক্সট ধাপে না যেতে সবাই চুপচাপ বসে থাকবে। AI studio.google.com, এখানে সবাই এটা লিখে ফেলো। AI studio.google.com, সবাই এখানে এটা লিখে ফেলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই লিখেছো? ওকে, দেখাও তোমাদের যাদের ডাবল ফোন রয়েছে সবাই একটু দেখাও। ওকে, AI studio.google.com। ওকে, সবাই এটা লিখে ফেলো। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদের তোমাদের যে বাংলা বইটা আছে সবার, বাংলা বইটা তোমাদের কাছে রেখে দাও। তোমাদের যে বাংলা বই রয়েছে বাংলা বইটা তোমাদের কাছে রেখে দাও। ওকে, আমি তোমাদেরকে একটু সময় দিলাম, বাংলা বইটা রেখে দাও। ওকে, আমি বাংলা বই দিয়ে দেখাবো, এরপরে তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো বই দিয়ে তোমরা এটা করতে পারবে। ওকে, তো মাই ডিয়ার সোলজার্স, তোমরা তোমাদের কাছে যে বাংলা বইটা রয়েছে বাংলা বইটা রেখে দাও। ও মাই গড, তো
দেখি সবাই বাংলা বইটা দেখাও তো। ওকে, বাংলা বইয়ের চ্যাপ্টার চেঞ্জ করেছে, রাইট? ওকে, এক একজনের কাছে এক একটা রয়ে যাবে। ওকে, তোমরা যদি বাংলা বইটা রাখো, বাংলা বইয়ের একটা গল্প বের করে রাখো। বাংলা বই তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা গল্প বের করে রাখো। ওকে, আমি বাংলা বই দিয়ে দেখাচ্ছি, তোমরা এটা যে কোনো বই দিয়ে তোমরা করে নিতে পারবে। ওকে, এটা কোনো প্রবলেম হবে না। সো বাংলা বইয়ের যে কোনো একটা গল্প বের করে রাখো। ওকে, তাহলে আমরা যেটা করলাম, মাই ডিয়ার সোলজার্স, আমরা এখানে যে কাজটা করেছি, প্রথমে সবাই একটু দেখো। আমরা এখানে প্রথমে আমাদের যে ক্রোম ব্রাউজার রয়েছে, ব্রাউজারে গিয়েছি। ব্রাউজারে যাওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস এসেছে, এখানে সার্চ গুগল। সার্চ গুগলে ক্লিক করেছি। ক্লিক করার পরে আমরা এখানে লিখেছি ai studio.google.com। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই পর্যন্ত তো আমরা সবাই আসতে পেরেছি। ওকে, ai studio.google.com। ওকে, আমরা যদি ai studio.google.com, এখন সবাই একটা কাজ করো মাই ডিয়ার সোলজার্স। তোমাদের যেই ai studio.google.com এখানে লিখার পরে দেখো, তোমাদের কিবোর্ডে এখানে লেখা আছে গো। সবাই গোতে চাপ দাও। সবাই গোতে ক্লিক করো। ওকে, সবাই গোতে ক্লিক করো। হুম, গোতে যদি তুমি ক্লিক করো, দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি আবারও বলছি প্রথম থেকে। প্রথমে আমাদের যে এই ক্রোম ব্রাউজার রয়েছে, ক্রোম ব্রাউজারে যাব। যাওয়ার পরে আমরা এখানে লিখব গুগল এআই স্টুডিও। লিখার পরে আমরা এই যে গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পর আমাদের সবার ফোনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। মাই ডিয়ার সোলজার্স, বিল্ড উইথ জিমিনি, এটা কি সবার ফোনে এসেছে দেখি? ওকে, ওকে, সো সবার এসেছে, রাইট? বিল্ড উইথ জিমিনাই। ওকে, সো এতদূর পর্যন্ত যদি এসে থাকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা সবাই এখানে দেখো লেখা আছে ট্রাই জেমি এআই, এখানে ক্লিক করে দাও। ট্রাই জেমিনি, এখানে সবাই ক্লিক করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা সবাই এখানে ক্লিক করে দাও। ট্রাই জেমিনি, এখানে সবাই ক্লিক করে দাও। ওকে, ট্রাই জেমিনি, এখানে যদি ক্লিক করো তাহলে তোমাদের ফোনে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখো মাই ডিয়ার সোলজার্স। এরপরে তোমাদের ফোনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমরা দুইটা ধাপ পাবে। একটা হচ্ছে এই দেখো এখানে, এখানে শুধু তোমরা টিক চিহ্ন দিয়ে দাও। এখানে ক্লিক করে এটা টিক চিহ্ন দিয়ে দাও। এখানে ক্লিক করে এটা টিক চিহ্ন দিয়ে দাও। দেওয়ার পরে আই একসেপ্টে ক্লিক করে দাও। এই দুই জায়গাতে, হ্যাঁ এসেছে। এই দুই জায়গাতে ক্লিক করার পরে আই একসেপ্ট, এখানে ক্লিক করে দাও। ওকে, আমরা এত দূর পর্যন্ত তো সবাই আসতে পেরেছি, রাইট? আই একসেপ্ট। ওকে, হুম, ওকে, আমরা সবাই আসতে পেরেছি। ওকে, আই একসেপ্ট, এত দূর পর্যন্ত আমরা আসতে পেরেছি। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু দেখো, সবাই খেয়াল করো। আমরা প্রথমে যে কাজটা করেছি, আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়েছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ বারে গিয়ে লিখেছি ai studio.google.com। এই দেখো, এআই বানান ভুল করলে কিন্তু হবে না, সবাইকে এটাই লিখতে হবে, ai studio.google.com। সো ai studio.google.com, এটা লিখার পরে মাই ডিয়ার সোলজার্স, দেখো এখানে তোমাদের লেখা থাকবে ai studio.google.com। এরপরে তোমাদের এখানে গোতে ক্লিক করতে হবে। গোতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, বিল্ড উইথ জেমিনি। সো সবাই এখানে ট্রাই জেমিনি, এখানে ক্লিক করবে। এই দেখো এখানে লেখা আছে ট্রাই জেমিনি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যে অপশনটা আসবে নেক্সট, সেটা হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সবার। এই তো, এরকম ইন্টারফেস যখন আসবে, এখানে দুইটা টিক চিহ্নের অপশন পাবে তোমরা। কারো ফোনে আসবে, কারো ফোনে আসবে না। সো যাদের যাদের ফোনে আসবে তারা হচ্ছে টিক চিহ্ন দিবে, এবং যাদের আসবে না তাদেরকে ডিরেক্ট নিয়ে যাবে। এখানে একটা টিক চিহ্ন, এখানে একটা টিক টিক চিহ্ন, অর্থাৎ ওখানে ক্লিক করলেই অটোমেটিক্যালি টিক চিহ্নটা হয়ে যাবে। ওকে, সবাই যদি ক্লিক করো তাহলে অটোমেটিক্যালি টিক চিহ্নটা হয়ে যাবে। এই যে এখানে ঠিক চিহ্নটা দিলে, দেওয়ার পরে মাই ডিয়ার সোলজার্স, এখানে তোমরা সবাই ক্লিক করবে আই একসেপ্টে যদি ক্লিক করো তাহলে তোমরা এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সবার ফোনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখো।
গুগল এআই স্টুডিও ইউআরএল কন্ট্রোল টুল। এই পর্যন্ত সবার এসেছে, রাইট? ওকে, হ্যাঁ সবার এসেছে মাই ডিয়ার সোলজার্স। ওকে, হ্যাঁ ওকে। সো এই পর্যন্ত। আচ্ছা, আমাদের সবচেয়ে বেশি ট্রাবল ফেস করছি আমরা হচ্ছে 61 ব্যাচ নিয়ে। ওকে। সো আমরা কিন্তু সকাল থেকে বলে দিচ্ছি সোমবারে রাত 9টায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাস। ওকে। অ্যান্ড সোমবার 7টা 30-এ যে ক্লাসটা হবে এটা হচ্ছে অ্যাবাকাস ক্লাস। কবে থেকে বলো তো? সেপ্টেম্বর থেকে। ড্রয়িং ক্লাস রুটিন আমরা রেডি করেছি। ক্রাফটের ক্লাসের রুটিন আমরা রেডি করেছি, বাট আমরা দিতে পারছি না কেন? স্যার হসপিটালাইজ হয়ে রয়েছে, স্যারের প্রচন্ড জ্বর। ওকে। সো এই কারণে আমরা হচ্ছে রুটিনটা এখনো পাবলিশ করিনি। স্যারের সঙ্গে আমরা কথা বলেই আমরা রুটিনটা পাবলিশ করব। গত সোমবারে স্যার অসুস্থ ছিল, অসুস্থ অবস্থায় তোমাদের ক্লাস নিয়েছে। স্যারকে আমি নিষেধ করেছিলাম, স্যার আপনি মানে গত সপ্তাহে তোমরা জানো আমরা ট্যুরে গিয়েছিলাম, স্যার যায় নাই। তো স্যার বলেছে ঠিক আছে আমি ক্লাসটা নিব। স্যার ক্লাস নিয়েই অসুস্থ হয়ে পড়ে। সো এখনো স্যার হসপিটালাইজ হয়ে আছে। সেই কারণে আমরা রুটিনটা পাবলিশ করিনি। ওকে। কারণ স্যারের সঙ্গে আগে আমাদের কথা বলতে হবে যে আমরা তো রুটিনটা নিয়ে আগেও আলোচনা করেছি, তারপর ফাইনাল রুটিনটা আমরা দিয়ে দিব। ওকে। সো সবচেয়ে বেশি কোয়ারি এসেছে হচ্ছে 61 ব্যাচ থেকে। ওকে। মানে আমরা কিন্তু সকাল থেকে বলে দিয়েছি যে আমরা হচ্ছে আজকে এআই ক্লাস, সোমবার রাত 9টায় এআই ক্লাস। ওকে। ওকে। সো আমরা এখন আবার দেখাচ্ছি, যাদের এসেছে তোমরা একটু চুপচাপ থাকো। ওকে। যাদের আসে নাই তাদেরকে আমি আবার দেখাই। মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু সবাই মোবাইলে ব্যাক করো। সবাই মোবাইলে ব্যাক করো। ওকে। এবার মোবাইলে ব্যাক করার পরে এরকম তোমাদের মোবাইলে একটা ইন্টারফেস চলে থাকে সবার ফোনেই। এরপরে মোবাইলে যাওয়ার পরে তোমরা হচ্ছে তোমাদের ফোনে দেখো ক্রোম ব্রাউজারটা তোমরা দেখে নাও। কোথায় ক্রোম ব্রাউজার আছে? এরকম একটা ব্রাউজার সবাই পাবে। সো এটাকে বলা হয় ক্রোম ব্রাউজার। আমাদের যত এআই ক্লাস হবে সব কিছুতে এই ক্রোম ব্রাউজার দিয়েই আমাদের করতে হবে। ওকে। এরপরে ক্রোম ব্রাউজারে যখন ক্লিক করা হবে মাই ডিয়ার সোলজার্স, ক্রোম ব্রাউজারে যখন ক্লিক করা হবে তখন এইরকম একটা ইন্টারফেস সবাই দেখতে পাবে। এটা একটা বেসিক মোবাইলের ইন্টারফেস। আমরা সবাই এরকম একটা ইন্টারফেস দেখি। কারণ আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ দেই আমাদের এই পর্যন্ত আসতেই হয়। এই যে সার্চ লেখা আছে যেখানে এখানে, এখানে দেখো সার্চ লেখা আছে। এই সার্চ বারে আমাদের এখন লিখতে হবে। মানে আমরা যখন গুগলে কোনো কিছু জানতে চাই, যেমন ধরো বাংলাদেশের রাজধানীর নাম কি, সো সেটা কি করতে হয়? গুগলে গিয়ে সার্চ করতে হয়। সো এখানে যে সার্চ বার রয়েছে সার্চ বারে গিয়ে আমাদেরকে লিখতে হবে। সো সার্চ বারে যাওয়ার পরে আমরা লিখবো এখানে যেটা, সেটা হচ্ছে ai studio.google.com। এই তো এখানে গিয়ে আমরা লিখবো ai studio.google.com। এই তো এই প্রম্পটটা আমরা সবাই এখানে দিয়ে দিব। ai studio.google.com কোথায় দিব? এই সার্চ বারে। এই সার্চ বারে ক্লিক করলে মোবাইল ফোনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সবার ফোনে। সো আমরা সবাই জানি কিভাবে মোবাইল ফোনটা ব্যবহার করতে হয়। অ্যান্ড যারা 9টা 5-এর পরে যুক্ত হয়েছেন তাদের মোবাইল মানে একটু সমস্যা হবে। সো আমরা বলবো সবাই রাইট টাইমে ক্লিক মানে যুক্ত হয়ে যাবেন। ওকে মাই ডিয়ার সোলজার্স। সো এটা হচ্ছে ai studio.google.com। এখানে সবাই আমরা ক্লিক করে দেব। এখানে দেখো লিখলাম আমরা ai studio.google.com। লিখার পরে আমাদের মোবাইলের কিবোর্ডে লেখা থাকবে এখানে যেটা, সেটা হচ্ছে গো। গো নামের একটা অপশন থাকবে। ওকে। সো এই গোতে আমরা ক্লিক করে দিব। এই গোতে আমরা ক্লিক করে দিব। গোতে যখন আমরা ক্লিক করে দিব তখন আমাদের ফোনে অটোমেটিক্যালি এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে, বিল্ড উইথ জিমিনি। সো আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের এখানে ট্রাই জিমিনি। এই তো সবাই দেখতে পাচ্ছেন ট্রাই জিমিনি, এখানে ক্লিক করতে হবে। আমরা যখন ট্রাই জিমিনি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে আমাদের ফোনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। অথবা কারো কারো ফোনে ডিরেক্ট এখানে যেতে পারো তোমরা। কারো কারো ফোনে গুগল এআই স্টুডিও, এখানে ইউআরএল কনটেক্সট টুল। আবার কারো কারো ফোনে এইরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে দুইটা টিক মার্ক থাকবে। আমাদের কি করতে হবে? শুধু এখানে মোবাইল ফোনে এখানে ক্লিক করতে হবে। এখানে যদি আমরা ক্লিক করে দেই তাহলেই এই টিক মার্কটা ওপেন হয়ে যাবে। এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে এটা হচ্ছে সবুজ হয়ে যাবে এই পাশে আই একসেপ্ট। আই একসেপ্টে ক্লিক করে দিতে হবে।
এই একসেপ্টে যখন আমরা ক্লিক করে দিব তখন আমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। সবাই আমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এখানে, গুগল এআই স্টুডিও ইউআরএল কনটেক্সট টুল। সো আই হোপ এখন সবাই বুঝে গিয়েছেন। এই পর্যন্ত তো সবাই আমরা এসেছি, রাইট মাই ডিয়ার সোলজার্স? তোমরা যারা ভিডিওতে এসেছো দেখি, ওকে, এই পর্যন্ত আমরা সবাই এসেছি। ওকে, এখন তোমরা একটা কাজ করো, সিম্পল একটা কাজ। তোমরা দেখো, এই যে এখানে লেখা আছে, সবাই একটু দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে লেখা আছে, এখানে দেখো, এখানে যেটা লেখা আছে সবাই একটু দেখো, ইউআরএল কনটেক্সট টুল। এখন জাস্ট মোবাইল দিয়ে তোমরা একটু এটাকে সোয়াইপ করে দাও, এখান থেকে দেখো, এখান ধরে এই পাশে পের করে দাও, এই পাশে এরকম করে ফেলো। এরকম করার পরে দেখো সেকেন্ড একটা অপশন এখানে ওপেন হবে। এখানে সেকেন্ড যে অপশনটা আসবে দেখো, সোয়াইপ করার পরে এখানে এই অপশনটা চলে আসবে। প্রতিটা জিনিসের আলাদা আলাদা করে কাজ। আমরা চারটা ক্লাসে চারটা টপিক শেষ করে দিব। এরপরে এইরকম একটা ইন্টারফেস আসবে, নেটিভ স্পিচ জেনারেটর। নেটিভ স্পিচ জেনারেটর এটাকে আমরা এরকম করে স্ক্রল করে বের করে দিব। স্ক্রল করে আমরা এই পাশ থেকে এই পাশে নিয়ে যাব। নিয়ে গেলে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখানে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, আমরা এখানে দেখতে পাবো এইরকম একটা ইন্টারফেস, লাইভ অডিও টু অডিও ডায়লগ। আমরা কি এখানে আসতে পেরেছি? লাইভ অডিও টু অডিও ডায়লগ। ওকে, এটা কিভাবে আসবে? এটা আসবে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যে মোবাইল ফোনটা রয়েছে, মোবাইল ফোনে তোমরা সিম্পল একটা কাজ করবে। এই তো এখানে যখন দেখতে পাচ্ছ নেটিভ স্পিক জেনারেটর, এখানে শুধু তোমাদের মোবাইলের যে হাত আঙ্গুল রয়েছে, আঙ্গুলটা এটাকে শুধু আস্তে করে এই পাশ থেকে এই পাশে করে দাও, পার করে দাও, তাহলে দেখো এটা চলে আসবে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এখানে দেখো, তোমাদের আমি আবারও বলি, এখানে যে কাহিনীটা হচ্ছে সেটা একটু সবাই খেয়াল করো। দেখো, এখানে যে ঘটনাটা ঘটবে, সবার ফোনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, ইউআরএল কনটেক্সট টুল। সো ইউআরএল কনটেক্সট টুল, তোমরা দুই আঙ্গুলটা ধরো মোবাইলে, আঙ্গুল ধরে এটাকে শুধু এই পাশ থেকে এইখানে টেনে দাও। টেনে দিলে এখানে দেখো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে সবার ফোনে। আঙ্গুল দিয়ে যখন টেনে দিবে তখন লিখে আসবে এইরকম একটা ইন্টারফেস, যে নেটিভ স্পিচ জেনারেটর। এটাকেও যখন তুমি আঙ্গুল দিয়ে সরিয়ে দিবে, আঙ্গুল দিয়ে এইভাবে সরিয়ে দিবে, মানে আমরা সবাই তো এইভাবে ছবি চেঞ্জ করি না, একটার পর একটা মোবাইলে যে এইভাবে ছবি চেঞ্জ করি, এইভাবে, হ্যাঁ, মোবাইল দিয়ে এইভাবে ছবি চেঞ্জ করি না, শুধু এইরকম করে টেনে নিয়ে যাও। টেনে নিয়ে যাওয়ার পরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যে কাহিনীটা হবে, যে ঘটনাটা ঘটবে, এখানে তোমরা দেখতে পাবে এইরকম একটা লাইভ অডিও টু অডিও ডায়ালগ। লাইভ অডিও টু অডিও ডায়ালগ, এই পর্যন্ত তো আমরা সবাই এসেছি, রাইট মাই ডিয়ার সোলজার্স? তোমরা যারা ভিডিওতে আসো তোমরা একটু শো ইয়োর হ্যান্ড। ওকে, আমরা এই পর্যন্ত সবাই এসেছি। সো ওকে, এই পর্যন্ত যদি আমরা আসি তাহলে আমরা এখানে যে কাজটা করব, দেখো মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু দেখো, এরপর থেকে আমাদের এখন কাজ শুরু, অরিজিনাল। ওকে, সবাই এখন এই যে লাইভ অডিও টু অডিও, এখানে একটা ক্লিক করে দাও। লাইভ অডিও টু অডিও, এখানে একটা ক্লিক করে দাও। ওকে, সবাই এখানে ক্লিক করে দাও, আঙ্গুল দিয়ে শুধু একটা করে স্পেস করো এইরকম করে। ওকে, ক্লিক করার পরে তোমাদের ফোনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে সবার ফোনে। দেখো, ক্লিক করার পরে তোমাদের ফোনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, এখানে ক্লিক করার পরে, এখানে ক্লিক করার পরে দেখো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, টক টু জেমিনি লাইভ, টক টু জেমিনি লাইভ। সো সবাই এখানে লেখা থাকবে দুইটা বিষয়, একটা হচ্ছে ঠক, একটা লেখা থাকবে হচ্ছে ঠক, আর একটা লেখা থাকবে ওয়েব খেম, ওয়েব খেম। সো সবাই আমরা ওয়েব খেম যেটা রয়েছে ওয়েব খেমে ক্লিক করব। এই ওয়েব খেমে সবাই ক্লিক করে দাও। ওয়েব খেম যেটা, এখানে সবাই ক্লিক করে দাও মাই ডিয়ার সোলজার্স। এখানে যে ওয়েব খেম দেখতে পাচ্ছ, এই ওয়েব খেমে সবাই ক্লিক করে দাও। ওকে, এই ওয়েব খেমে সবাই ক্লিক করে দাও। ওয়েব খেমে যখন তোমরা ক্লিক করে দিবে মাই ডিয়ার সোলজার্স, তখন তোমাদের ফোনে একটা সিম্পল ঘটনা ঘটবে। সবাই আমি যা যা বলতে করতে বলবো সেগুলোই শুধু করবে, এর বাইরে একটা কিছু করবে না। তোমাদের ফোনে যে ঘটনাটা ঘটবে, এইরকম একটা অপশন চলে আসবে, অ্যালাউ হুইল ভিজিটিং দ্য সাইট। সবাই এখানে এটাকে ক্লিক করে দাও মাই ডিয়ার সোলজার্স, সবাই এটাকে ক্লিক করে দাও, উপরেরটাতে অ্যালাউ ওয়াইল ভিজিটিং দ্য সাইট। সো এখানে যখন তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে তোমাদের নেক্সট স্টেপ যেটা হবে, নেক্সট স্টেপ, নেক্সট স্টেপে দেখো তোমাদের ফোনে এরকম একটা অপশন চলে আসবে,
সো এই জায়গাগুলোতে তোমরা যে কাজটা করবে, আবার এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এই অ্যাপে সবাই ক্লিক করে দাও। এই অ্যাপে যখন উপরে দেখো এখানে এটা ক্লিক করে দাও। এটাতে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের ফোনে ফাইনালি এইরকম একটা ইন্টারফেস শো করবে, মাই ডিয়ার সোলজার্স। তোমাদের ফোনে ফাইনালি এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখো। এখানে হচ্ছে ক্যামেরা ওপেন হবে তোমাদের ফোনে। ক্যামেরা, সামনের ক্যামেরা দিয়ে তোমরা হচ্ছে ফ্রন্ট, ব্যাক ক্যামেরা দিয়ে তুমি সামনের বিষয়গুলো দেখতে পাবে। এখানে হচ্ছে অডিও আর এখানে ভিডিও থাকবে। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা এই যে এখানে যে অডিওটা রয়েছে, অডিওর উপরে একটা ক্লিক করে দাও। অডিওর উপরে যখন ক্লিক করবে তখন এটা এরকম ব্লু কালার ধারণ করবে। অডিওর উপরে ক্লিক করার পরে ব্লু কালার যখন ধারণ করবে তখন তোমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। আবারও এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, অ্যালাউ হোয়াইল ভিজিটিং দ্য সাইট। সবাই এই অ্যালাউ ভিজিটিং দ্য হোয়াইল দ্য সাইট, ভিজিটিং দ্য সাইট এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দেওয়ার পরে মাই ডিয়ার সোলজার্স দেখো, সিম্পল একটা কাজ হবে এখানে, যেটা সেটা হচ্ছে তোমরা এইরকম একটা ফাইনালি এখানে দেখো এখন এই ইন্টারফেসটা সবার কাছে আসবে। এখানে এই যে অডিওটা, অডিওটা এখানে ব্লু হয়ে থাকবে, ভিডিওটা ব্লু হয়ে থাকবে, আর এখানে তোমার সামনে ভিডিওটা ওপেন হয়ে যাবে। ওকে, হ্যাঁ, হয়ে গিয়েছে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তুমি যেই কাজটা করবে, সিম্পল একটা কাজ করবে। তুমি ওকে এখন থেকে ইনস্ট্রাকশন দেওয়া শুরু করে দাও মাই ডিয়ার সোলজার্স। ওকে, এআই স্টুডিও টক ওয়েব গেম যাওয়ার পরে তুমি ওখানে এখন ওকে বলা শুরু করে দাও, হ্যালো। ওকে, okay, hello, can you speak in English? Yes, I can speak in English. How can I help you today? Okay, what do you see in my skin? I see a laptop screen displaying a presentation with some images and drawings on it. There's also a keyboard and a desk in the background. Okay, now what do you see? There are numerous students, right? Yes, now I see multiple video feeds of different people, likely students, on the laptop screen. It Okay, looks like a virtual meeting or online class. okay. So, my dear friend, and what do you see now, right now? Now I see a document or a page with illustrations of people, possibly a page from a book or a presentation related to the class. Okay, can you speak in Bangla? আছেন, আপনার সামনে ল্যাপটপ স্ক্রিনে একটা প্রেজেন্টেশন দেখাচ্ছে, যাতে ছবি এবং লেখা আছে। ওকে, মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ওকে, এটা হচ্ছে ক্লাস থ্রির একটা বই, বাংলা বই। সো আমি এখন তোমাকে একটা বিষয় দেখাবো, ওকে, এখানে। ওকে, ঠিক আছে, আমি তোমাকে একটা গল্প দেখাই। হুম, ওকে, আমি একটা ঠিক গল্প। আছে। ওকে, আমি একটা বাংলা গল্প দেখছি, যেটা ক্লাস থ্রির একটা বইয়ের অংশ। গল্পটা পরিবার নিয়ে। ওকে, ওকে। সো আমি যদি এখন তোমাকে একটা বিষয় দেখাই, দেখো। দেখছি আমি। এখন প্রেজেন্টেশনের একটা অন্য পেজ দেখছি, যেখানে কিছু নির্দেশনা এবং তথ্য দেওয়া আছে। আচ্ছা, জাস্ট এ সেকেন্ড, আমি হচ্ছে আমার মেইন যেই পড়াটা সেটা আমি বের করে নেই, ওকে। এখানে বাংলা বই একটু সমস্যা দেখা দিয়েছে। সো দেখো, এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর একটা বাংলা বই, রাইট? ডু ইউ সি ইট? হ্যাঁ, এটা তৃতীয় শ্রেণীর একটা বাংলা বই। আমি স্ক্রিনে বইয়ের কাভার পেজ দেখছি, যেখানে হ্যাঁ, এখানে কি কি লেখা আছে বলো তো? এখন আমি একটা প্রেজেন্টেশন পেজ দেখছি, যেখানে আমার বাংলা বই তৃতীয় শ্রেণী লেখা আছে। এতে কিছু ছবি এবং বাংলা লেখাও রয়েছে। আচ্ছা, এখানে যে পড়াগুলো লেখা আছে তুমি সেটা একটু আমাকে পড়ে শোনাও। এক্ষুনি শোনাচ্ছি। এখানে লেখা আছে, বলুন আমরা সবাই কেমনের প্রতি। নো 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 আপনাদের নো, পরিবারের না লোক না, হোয়াট ডু সংখ্যা। ইউ সি রাইট নাও? নাও ইউ সি আমাদের পরিবার এবং আমাদের প্রতিবেশী, রাইট? হ্যাঁ, ঠিক বলেছেন। এখন আমি আমাদের পরিবার এবং আমাদের প্রতিবেশী নামের একটা প্রেজেন্টেশন পেজ দেখছি। আচ্ছা, এতে কিছু ছবি এবং হ্যাঁ, লেখা আচ্ছা, আছে। এখানে কি কি লেখা আছে তুমি একটু পড়ে শোনাও তো আমাকে। বেশ কিছু লেখা আছে, যেমন আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, আমার বই পথ প্রদর্শন করে। আরো কিছু লেখা আছে, যাতে পরিবার এবং প্রতিবেশীর সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, এখান থেকে তুমি এখন আমাকে কিছু এমসিকিউ কোশ্চেন জিজ্ঞাসা করো, আমি দেখি অ্যান্সার দিতে পারি কি পারি না। ঠিক আছে। প্রথম প্রশ্ন,
বইয়ের নাম কি? অপশন এ, আমার বাংলা বই। অপশন বি, আমার ইংলিশ বই। ওকে, আমার বাংলা বই দিন। ঠিক উত্তর। এখন দ্বিতীয় প্রশ্ন। ছোটরা কোন শ্রেণীতে পড়ে? অপশন এ তৃতীয়, অপশন বি চতুর্থ। ওকে, ছোট। আচ্ছা, তুমি এখানে কি দেখতে পাচ্ছ বলো তো এখন? এখন আমি একটা কবিতার পেজ দেখছি, যেখানে আমি হব কাজী নজরুল ইসলামের কবিতা লেখা আচ্ছা, আছে। তুমি এটা এই পেজে সুন্দরভাবে, যদি বের হ্যাঁ, হয়ে, তুমি এখানে সুন্দরভাবে হচ্ছে একটা কবিতা আবৃত্তি করে শোনাও, এই কবিতাটা আবৃত্তি করে শোনাও। অবশ্যই। আমি কাজী নজরুল ইসলামের আমি হব কবিতাটি আবৃত্তি করছি। শুনুন। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম আচ্ছা, ফুলে এখান থেকে নিচে। এই পুরো কবিতা স্টপ থেকে, চিহ্ন। ওকে, স্টপ দিয়ার, এই পুরো কবিতা থেকে তুমি এখন আমাকে কিছু এমসিকিউ কোশ্চেন্স বলো, আর দেখি আমি সেগুলো পারি কি পারি না। প্রথম প্রশ্ন, কবিতাটি কি নিয়ে লেখা? অপশন এ সকাল, অপশন বি সন্ধ্যা। অপশন এই, সকাল। ঠিক বলেছেন। এখন দ্বিতীয় প্রশ্ন, কবিতায় কাকে বলা হয়েছে সবার আগে উঠতে? অপশন এ সূর্যি মামা, অপশন বি চাঁদ মামা। ওকে, এটার কোশ্চেন্স এর অ্যান্সার তো আমি পাচ্ছি না, কি হতে পারে বলো তো, আমাকে একটু ধারণা দাও। কবিতায় লেখা আছে সূর্যি মামা আগেই জানান দেবে, ওকে, এখান তাই থেকে, ওকে, সকলে। এখান থেকে তুমি এখন আমাকে একটা রচনামূলক কোশ্চেন জিজ্ঞাসা করো। আচ্ছা, বাংলাদেশের, পুরো বাংলাদেশে যতগুলো স্কুল রয়েছে সেখানে তো অনেকগুলো কোশ্চেন্স হয়, রাইট? সো সেখান থেকে মানে কোশ্চেন্স গুলো নিয়ে তুমি আমাকে এমন কিছু কোশ্চেন জিজ্ঞাসা করো যেগুলো পরীক্ষার আশায় আসার মতো কোশ্চেন্স। বেশি সম্ভাবনার কিছু প্রশ্ন হলো: এক, আমি হব কবিতাটি কি বিষয়ে? দুই, কবিতায় সবার আগে কে উঠবে বলে বলা হয়েছে? তিন, পরিবার এবং প্রতিবেশীর প্রতি আমাদের কেমন মনোভাব থাকা উচিত? এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সো মাই ডিয়ার সোলজার্স, এখন তোমরা যে কাজটা করবে, তোমাদের যে কোনো বই, যেমন ধরো বাংলা বই, ইংরেজি বই, গণিত বই, যে কোনো বই, তোমরা শুধু বইটাকে ওপেন করবে। ওপেন করে তুমি ধরো নাও এই পেজটা তোমরা বুঝতে পারছো না, ওকে, এই পেজে অনেক কিছু লেখা আছে, বুঝতে পারছো না। সো তখন কি করবে? তখন তুমি হচ্ছে জিমিনি এআই এ যাবে। যাওয়ার পরে, ওপেন করার পরে তুমি হচ্ছে এখানে ডিরেক্ট বলবে যে হ্যাঁ, 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 এই তো এই পেজে কি কি লেখা আছে আমি বুঝতে পারছি না, তুমি আমাকে একটা শর্ট নোট করে দাও এখান থেকে। ওকে, এরপর তুমি তাকে বলতে পারো যে এখান থেকে তুমি আমাকে কিছু এমসিকিউ কোশ্চেন্স ধরো। এরপরে তুমি তাকে বলতে পারো যে এখান থেকে তুমি কিছু বড় বড় কোশ্চেন্স আমাকে দাও। এবং তুমি এখানে একটা মানে তোমরা এখানে একটা কাজ করবে, যেটা সেটা হচ্ছে তোমরা বলবে বাংলাদেশের বিভিন্ন স্কুলে যে কোশ্চেন্স গুলো হয় তুমি তো জানোই, তোমার কাছে অনেক ধরনের ইনফরমেশন রয়েছে, সেখানকার উপর ভিত্তি করে তুমি আমাকে এখন কোশ্চেন্স গুলো ধরো, দেখি আমি পারি কি পারি না। ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখি এই পর্যন্ত কাদের কাদের হয়েছে, দেখি যারা ভিডিওতে ডাবল ফোনে ছিলে। হুম, হ্যাঁ, সারা দেখি। আমার দাস ছিল। ওকে, কি এসেছে দেখি। ফোনের ক্যামেরাটা মানে ফোনের ডিসপ্লেটা উঠাই দাও। আচ্ছা, তুমি হচ্ছে লিখতেই ভুল করেছো, ওকে। সো দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাকে আবারও বলি, আবারও দেখাচ্ছি। দেখো সবাই ফোনগুলো সব কেটে দাও। কেটে দেওয়ার পরে সবাই একটু এখানে চলে আসো। প্রথমে যে কাজ করবে, এখন হয়তো বা তোমাদের ফোনে অন্যরকম আসবে। এই তো এখানে আসো, এখানে এসে ক্রোম ব্রাউজার, যেটা ক্রোম ব্রাউজারে ক্লিক করো। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে। এই সার্চ বারে সবাই লিখো ai studio.google.com।
ai studio.google.com। এখানে কোনো বানান ভুল করা যাবে না, আমি যেটা লিখেছি এটাই লিখতে হবে, ai studio.google.com। এটা যখন লিখবে তোমরা, এটা লিখার পরে তোমাদেরকে ডিরেক্ট হয়তো বা এরকম আর দেখাবে না, ট্রাই জিমিনি এগুলো সবকিছু করেছো, তারপরে তোমাদেরকে ai studio.google.com এ যাওয়ার পরে তোমাদের ফোনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, গুগল এআই স্টুডিও ইউআরএল কনটেক্সট। সো গুগল এআই স্টুডিও ইউআরএল কনটেক্সট, ওখানে যাওয়ার পরে তোমাদের ফোনে এইরকম করে এই পাশ থেকে এই পাশে নিয়ে যাও, এই পাশ থেকে এই পাশে নিয়ে চলে যাও। ওকে, এই পাশ থেকে ওই পাশে যখন নিয়ে যাবে, দেখো এখানে যে বিষয়টা আসবে। ওকে, সবাই দেখো মাই ডিয়ার সোলজার্স, google ai studio.com, এখানে যাওয়ার পরে গুগল এআই স্টুডিও, এখানে কিন্তু একটা ডট দিতে হবে মাই ডিয়ার সোলজার্স, এখানে একটু খেয়াল করো, গুগল এআই স্টুডিও, এখানে একটা ডট, google.com। এটা যদি না দাও তাহলে কখনোই আসবে না, এটা সম্পূর্ণভাবে তোমাদেরকে দিতে হবে। দেওয়ার পরে ডিরেক্ট তোমাদের ফোনে এইরকম ভাবে নিয়ে চলে যাবে এখানে, এই তো এখানে। সো তোমরা শুধু সিম্পল একটা কাজ করো, এই পাশ থেকে একটু করে স্ন্যাপ করে এই পাশে নিয়ে চলে যাও, এই পাশ থেকে এই পাশে নিয়ে চলে যাও। নিয়ে যাওয়ার পরে দেখো এখানে লেখা থাকবে, এখানে যেটা লেখা থাকবে মাই ডিয়ার সোলজার্স, লাইভ অডিও টু অডিও ডায়ালগ, লাইভ অডিও টু অডিও ডায়ালগ। এখানে কিন্তু চারটা অপশন তোমরা পাবে। এখানে দেখো প্রথম যে অপশনটা আছে ইউআরএল কনটেক্সট টুল, দ্বিতীয় যে অপশনটা আছে এটা হচ্ছে নেটিভ স্পিচ জেনারেটর, তৃতীয় যে অপশনটা আছে এটা হচ্ছে লাইভ অডিও টু অডিও ডায়ালগ। মাই ডিয়ার সোলজার্স, এখানে তোমরা যে ভুল করেছো, অনেকেই তোমরা এখানে নেটিভ স্পিচ জেনারেটর এখানে ক্লিক করেছো। দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যখন এখানে যাবে ইউআরএল কনটেক্সট, এটাকে সিম্পল তোমরা এই কাজটা করতে পারছো না কেন বলো তো? তোমাদের যে ফোন আছে, ফোন দিয়ে শুধু এই পাশে স্লাইড করে এই পাশে নিয়ে চলে যাও, স্লাইড করে শুধু এই পাশে নিয়ে চলে যাও, তাহলেই তো হয়ে যাচ্ছে। দেখো, তোমরা যদি স্লাইড করে ওই পাশে নিয়ে চলে যাও, আবারও বলছি, এই তো এটাকে শুধু আঙ্গুল দিয়ে সরিয়ে দাও, এটাকে শুধু আঙ্গুল দিয়ে সরিয়ে দাও, এটাকে আঙ্গুল দিয়ে সরিয়ে দেওয়ার পরে তোমাদের ফোনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, নেটিভ স্পিচ জেনারেটর। সো নেটিভ স্পিচ জেনারেটর এটাকেও তুমি আঙ্গুল দিয়ে সরিয়ে দাও, এটাকে আঙ্গুল দিয়ে সরিয়ে দেওয়ার পরে তোমাদের ফোনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখো মাই ডিয়ার সোলজার্স, সবাই দেখো, তোমাদের ফোনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, লাইভ অডিও টু অডিও ডায়ালগ। সো সবাই লাইভ অডিও টু অডিও ডায়ালগ যেটা, এখানে ক্লিক করতে হবে। এভরিওয়ান, সবাইকে লাইভ অডিও টু অডিও ডায়ালগ এখানে ক্লিক করতে হবে। ওকে, অন্য কোনোটাতে ক্লিক করলে কিন্তু হবে না। লাইভ অডিও টু অডিও ডায়ালগ এখানে যখন ক্লিক করবে, ক্লিক করার পরে দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের ফোনে একটা মজার বিষয় ঘটবে। তোমাদের কাছে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, লাইভ, হুম হুম, এই দেখো, লাইভ অডিও টু অডিও ডায়ালগ লিখে দেওয়ার পর তোমাদের ফোনে এরকম একটা অপশন আসবে, এখানে ওয়েব খেমে ক্লিক করো। ওয়েব খেমে যখন ক্লিক করবে, ক্লিক করার পর এগুলোকে পারমিশন দিয়ে দাও, অ্যালাউ করে দাও, এগুলো সবকিছুকে অ্যালাউ করে দাও। অ্যালাউ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, একটা হচ্ছে ক্যামেরা ওপেন হবে তোমাদের ফোনে, এন্ড তোমাদের এই তো এখানে ঠক, এই ঠকে একটা ক্লিক করে দাও, ক্লিক করলে এটা সবুজ হয়ে যাবে। ওকে, এটা কিন্তু সবুজ থাকতে হবে, এটা ফাঁকা আছে, সবুজ করে দাও। সবুজ করে দেওয়ার পরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখন যে কাহিনীটা হবে এখানে, হুম, দেখো এখানে এখন এটাকে যখন সবুজ করে দিবে তখন তোমাদের ফোনে পারমিশন চাবে, অ্যালাউ হোয়াইল ভিজিটিং দ্য সাইট। এরপরে তোমরা এখানে এটা করে দাও, এরকম একটা ইন্টারফেস। সো তোমাদের মোবাইলে এখন তোমরা একটা কাজ করো, তোমরা তোমাদের বাংলা বইয়ের যে কোনো একটা গল্প বের করো, গল্প বের করার পরে তুমি ওখানে এখন ওকে বাংলা দিয়ে কথা বলো, যে এই গল্পটাকে আমাকে বুঝিয়ে দাও, পড়িয়ে দাও। এবং বাংলাদেশে বিভিন্ন স্কুলে যেভাবে কোশ্চেন্স গুলো হয় এমসিকিউ হিসেবে, তুমি সেই কোশ্চেন্স গুলো এখন আমাকে করো। ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখি কাদের কাদের এসেছে, দেখি রেইজ ইওর হ্যান্ড, রেইজ ইওর হ্যান্ড, কাদের কাদের এসেছে। নুহান, হ্যাঁ বলো। স্যার আমার এসেছে। আচ্ছা, তুমি ওকে কি সঠিকভাবে কোশ্চেন্স করতে পারছো? জি স্যার। ওকে, তাহলে দেখো, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, পড়াশোনা কত ইজি, রাইট? এখন যদি তুমি ওকে ম্যাথের একটা সলভ দিতে বলো, তোমাদের ম্যাথের যে এই বইটা রয়েছে, ম্যাথ বইটা ওপেন করে তুমি এটা বুঝতে পারছো না, শিক্ষকের কাছে তোমাকে আর যেতে হবে না, ডিরেক্ট ওখানে ওকে বলো যে আমি এটা বুঝতে পারছি না, তুমি এটা আমাকে বুঝিয়ে দাও। সে আস্তে করে বুঝিয়ে দিবে। এবং এআই এর একটা পাওয়ার হচ্ছে, এআই কখনো ক্লান্ত হয় না। এআই কি বলতো, কখনো ক্লান্ত হয় না মাই ডিয়ার সোলজার্স। এই যে তোমরা এখানে এআই শিখছো বর্তমানে,
এই যে সামনে ইলেকশন আসছে, ওকে, ভবিষ্যতে কিন্তু এআই জেনারেটেড কন্টেন্টের একটা ধূলিস্তর একটা কাণ্ড বেঁধে যাবে। সো এখন যদি তোমরা এআই না শিখো তাহলে কিন্তু বুঝতে পারবে না কোনটা এআই জেনারেট আর কোনটা এআই জেনারেট না। কারণ কেন বলো তো মাই ডিয়ার সোলজার্স, এআই এর কোনো ক্লান্তি নেই। এআই কে তুমি যদি একটা থাপ্পড় থাপ্পড় তো দিবে না, তুমি যদি বকাও দাও সে তোমাকে সুন্দরভাবে কথা বলবে। হ্যাঁ স্যার আপনি এটা পারেন না, এটা এটা এটা, ওকে, সে সুন্দরভাবে তোমার সঙ্গে কথা বলবে। ওকে, সো এই কারণে অনেক ঘটনা ঘটে যাচ্ছে পুরো বিশ্বে। মানুষ সুইসাইড পর্যন্ত করে ফেলছে এআই এর কারণে গত সপ্তাহে। ওকে, সো এই বিষয়গুলো নিয়ে আমি হচ্ছে বিস্তারিত, হ্যাঁ, রাদিহা বলো। স্যার, আমি এই যে এখানে এখানে আমি হচ্ছে ওকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করছিলাম, কিন্তু এখানে উত্তর দিতেছেন না। ওকে, তুমি ওখানে কোর্সেস জিজ্ঞাসা করেছো কিভাবে? ওকে হচ্ছে তোমার বই দিতে হবে সামনে, বই দিয়ে ওকে বলতে হবে। ওকে, বই দিতে হবে তোমাকে। বই না দিলে তো ও তোমার কোনো কোশ্চেন্সের অ্যান্সার দিবে না। ওকে তো যে কোনো একটা কন্টেস্ট দিতে হবে। ওকে, তো মাই ডিয়ার সোলজার্স, ফিউচার যে ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডটা অনেক মানে ভয়ঙ্কর একটা ওয়ার্ল্ড মাই ডিয়ার সোলজার্স এন্ড মাই ডিয়ার প্যারেন্টস। ফিউচার ওয়ার্ল্ড খুবই ভয়ঙ্কর। কেন বলো তো? ফিউচার ওয়ার্ল্ড কেন ভয়ঙ্কর জানো? কারণ মানুষ এআই কে এখন বিয়ে করতে চাচ্ছে, জানো? গত সপ্তাহে সুইসাইড করেছে। ও হচ্ছে চ্যাট জিপিটির সঙ্গে মানে হচ্ছে চ্যাট করতো, চ্যাট করতে করতে ও হচ্ছে ওকে তার নিজের মানে ওয়াইফ মনে করেছে। করার পরে চ্যাট জিপিটি তাকে বলেছে তোমার ওয়াইফ মারা গিয়েছে, এই কারণে সেও আত্মহত্যা করেছে। মানুষ কতটা সাইকো হতে পারে, বুঝতে পেরেছো? সো এই কারণে আমরা বাংলাদেশের ভিতরে প্রথম এআই কোর্স লঞ্চ করেছি, যাতে করে বাংলাদেশের বাচ্চারা এই ধরনের কোনো বিপদের ভিতরে না পড়ে। কারণ মাই ডিয়ার সোলজার্স, একটা বাচ্চা যখন আমরা কখনোই কখনোই মাই ডিয়ার সোলজার্স, যখন এই যে এআই এর যুগে আমরা কখনোই নিজেদেরকে গুটিয়ে রাখতে পারবো না। কেন বলো তো? কারণ তুমি ফোন ওপেন করলেই তুমি আর বাংলাদেশে থাকো না, তুমি চলে যাও কোথায় বলো? তুমি চলে যাও অন্য দেশে, কারণ এত কন্টেন্ট বর্তমানে। ওকে, এই কারণে এই বিষয়গুলো আমাদেরকে সুন্দরভাবে শিখতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখি কার কার হয়েছে, দেখি সবাই রেইজ ইওর হ্যান্ড, যাদের হয়েছে রেইজ ইওর হ্যান্ড। ওকে, সো এখন তোমরা এখানে যে কাজটা করতে পারবে বলো তো, যে কাজটা করবে সেটা হচ্ছে, সবাই একটু শোনো আগে। তোমরা এখন তোমাদের স্পোকেন ইংলিশের যে বই রয়েছে, অথবা তোমাদের যেই ইংলিশ ফর টুডে বই রয়েছে, বা আদার্স যেই বইগুলো রয়েছে, এই বইগুলো ডিরেক্ট তাকে হচ্ছে এইভাবে দিবে। দেওয়ার পরে তোমরা যেগুলো বুঝতে পারবে না তাকে দিয়ে দিবে, দেওয়ার পরে সে তোমাকে সুন্দরভাবে এগুলো বুঝিয়ে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড ওকে, হ্যাঁ ইফরাজ বলো। স্যার, আমি সঠিকভাবে পড়তে পারছি, কিন্তু সে উল্টাপাল্টা সব উত্তর দিচ্ছে। আপনার আচ্ছা, ভিডিওতে আমি ফলো করে রেখেছি, কিন্তু সে সব উল্টাপাল্টা বলছে, আমি কিছু বুঝতেছি না আচ্ছা, তার তুমি কথা। ওকে ভালোভাবে ইন্ডিকেট দাও। ওকে, I understand. তাকে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ইনফরমেশন দিতে হবে। তুমি হয়তোবা সে আশপাশে অন্য কিছু দেখতে পাচ্ছে, এই কারণে To সেই, get a better understanding. সো ওকে শুধু তুমি স্পেসিফিক ভাগে মাই ডিয়ার সোলজার্স, ওকে শুধু স্পেসিফিক ভাগে ভাবে তোমাকে দেখাতে হবে। তুমি যদি পুরো রুম দেখাও তাহলে হবে না, স্পেসিফিক ভাবে শুধু আমাকে দেখাও এইভাবে। দেখো আমি যদি এখানে দেখাই, দেখো আমি যদি এআই স্টুডিওতে যাই, যাওয়ার পরে হুম হুম, ওকে, ওকে, লাইভ টু লাইভ চ্যাট, ওয়েব ক্যামে ক্লিক করতে হবে, ওয়েব ক্যামে। ওকে, হ্যালো, হোয়াট ডু ইউ সি রাইট নাও? I see a laptop screen displaying a video call. It looks like a grid of different people on the screen. Probably a meeting or class of some sort. Okay, in front of you there are 170 students. Say everyone hello to everyone. Hello, everyone. It's good to see so many people on the call. I hope everyone is having a productive session. Yeah, it's a productive session and I teach my students how to use Gemini in their education purpose. That's wonderful. It's great to see technology being used for education. I hope my abilities can be helpful to your students. Okay, can you speak in Bangla?
দুঃখিত, আমি বাংলায় কথা বলতে পারি না। কিন্তু আমি শুধুমাত্র ইংরেজিতেই ও যোগাযোগ করতে পারি। নো নো নো, দেখো তোমার সামনে মানে 170 জন স্টুডেন্টস রয়েছে, সবাইকে তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম। Assalamu alaikum, everyone. It's my pleasure to be here with you. I hope you all have a very productive learning session. ওকে, ওকে, ঠিক আছে। সো মাই ডিয়ার সোলজার্স, এখানে একে তোমাকে কি করতে হবে জানো, স্পেসিফিক ভাবে কোড করতে হবে, এবং চ্যাট জিপিটি কে স্পেসিফিক ভাবে কিভাবে কোড করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো যাদের আসে নাই এখানে তোমরা যে কাজটা, ওকে ওকে, নো, যাদের আসে নাই তারা হচ্ছে একটা কাজ করেছো তোমরা। তোমরা এখানে যে কাজটা করেছো সেটা হচ্ছে, তোমরা এখানে দেখো, আমি আবারও দেখাই মাই ডিয়ার সোলজার্স, এখানে কিন্তু লাইভ টু লাইভ অডিও, এখানে 4টা ফাংশন রয়েছে, এখানে 4টা ফাংশন দেখতে পাবে। একটা হচ্ছে ইউআরএল কনটেক্সট টুল, একটা হচ্ছে ইউআরএল কনটেক্সট টুল, সেকেন্ড যেটা সেটা হচ্ছে নেটিভ স্পিচ জেনারেটর, থার্ড নাম্বার যেটা সেটা হচ্ছে লাইভ টু লাইভ অডিও ডায়ালগ, লাইভ অডিও টু অডিও ডায়ালগ। সবাইকে এখানে ক্লিক করতে হবে, ওকে? এখানে যদি ক্লিক না করো তাহলে কিন্তু কখনোই হবে না। এখানে ক্লিক করার পরে এখানে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে সবার ফোনে, বারবার এইরকম ইন্টারফেস, ঠক, ঠকে ক্লিক করা যাবে না, কখনোই ঠকে ক্লিক করবে না, করতে হবে ওয়েব খেম, ওয়েব খেম। ওয়েব খেমে যখন ক্লিক করবে তখন তোমাদের ফোনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওয়েব খেমে ক্লিক করার পরে দেখো তোমাদের ফোনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, ওকে? এখন থেকে ডিরেক্ট এখানে নিয়ে চলে যাবে তখন, যখন পারমিশন সব দেওয়া হবে এইরকম। সো এখানে তোমরা তোমাদের মোবাইলের যে ক্যামেরাটা দেখতে পাবে, এবং এটাতে তোমাদের ব্যাক ক্যামেরা, এবং এখানে এরকম হবে, এখানে কিন্তু এরকম থাকতে হবে, দুইটাকেই সবুজ থাকতে হবে, তখন তুমি তার সঙ্গে কথা বলতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন এটা তোমরা তোমাদের দৈনন্দিন যে সকল পড়াশোনাগুলো হার্ড মনে হয় সেই জায়গাগুলোতে এগুলো ব্যবহার করা শুরু করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড তোমরা বিশেষ করে স্পোকেন ইংলিশে সবচেয়ে বেশি কাজে লাগাবে, অ্যান্ড এভরি ডে 5 মিনিটস অর 10 মিনিটস এর সঙ্গে তোমরা সবাই প্র্যাকটিস করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এভরি ডে। সো হুম, হ্যাঁ জাহিন বলো। স্যার তাইলে কি চ্যাট জিপিটি ডিলিট করে দিব? না না, চ্যাট জিপিটি আলাদা, এটা আলাদা, ওকে? প্রতিটা এআই টুল আলাদা। এটা হচ্ছে তোমার স্পেসিফিক ভাবে একটা বিষয় অ্যান্সার দেওয়ার জন্য, আর চ্যাট জিপিটি হচ্ছে তোমার ওখানে পার্টনার, স্পোকেন ইংলিশ পার্টনার তোমার, বুঝতে পেরেছো? ওটা একটা জিনিস, এটা একটা জিনিস। জি স্যার। আর স্যার পরবর্তী ক্লাসটা কবে? আচ্ছা, তুমি কোন ব্যাচ থেকে বলছো? 57। ওকে 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 ওকে, তোমাদেরকে জানিয়ে দিব। হ্যাঁ বলো হুমায়রা। স্যার হুম, বলো। আমাদের ক্লাস কবে কবে হবে? কোনটা? এআই ক্লাস কবে কবে হবে? কোন ব্যাচ থেকে বলছো? 56। 56 ব্যাচে তো কোনো লিঙ্ক যায় নাই, 56 না, তুমি কি 63? নো। তাহলে তো 56 ব্যাচে তো, 56 ব্যাচের তো কোনো স্টুডেন্টস এখানে নেই, এখানে আছে হচ্ছে 57, 60, 61, 62, 63। দেখো তোমার গ্রুপটা চেক করে ওখানে আমাকে জানিয়ে দিও, ওকে? এখানে কিন্তু হচ্ছে 56, মানে 56 ব্যাচের কোনো স্টুডেন্টস নেই। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো সবাই একটু, ওকে, হ্যাঁ বলো। আমি ঠিক আপনি যা বলেছেন আমি তাই করেছি, কিন্তু আমার যখন ai studios.google.com যখন টাইপ করে, তখন প্রথমে আপনি যে লিংকে গিয়েছিলেন সেই লিংকে নিয়ে যায়, পরে আবার কোন একটা উল্টা পাল্টা লিংকে নিয়ে যাচ্ছে। না না, এটা কখনোই হবে না, দেখো এখানে যারা রয়েছে এআই স্টুডিও। স্যার, স্যার এখন আমি দাঁড়ান দেখাচ্ছি একটু ওকে, কি হচ্ছে ডাইরেক্ট। তুমি এখানে তাহলে অন্য কিছু দিচ্ছ, দেখো এখানে গুগল ক্রোম ব্রাউজার থেকে যেতে হবে তোমাকে। ফার্স্ট এই যে আমি ক্রোম ব্রাউজারে গেলাম, হ্যাঁ, এটা তো তারপর ক্রোম ব্রাউজার এটা, ইয়েস স্যার। দেখি, হ্যাঁ যাও, এখন লিখো ai studio.google.com, ai studio.google.com। এই যে
কি লেখা আসে? হ্যাঁ, ক্লিক করো, গোতে ক্লিক করো। ক্লিক করার পরে এই দেখেন কি হয়, প্রথমে এইটাতে যায়, তারপরে এই যে কি আবোল তাবোল আছে একটা জিনিস। এখানে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠিক করো, তোমার তো সেটিংস ঠিক করা নেই। আমার এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেট সেট করে নেক্সট নেক্সট করতে হবে তোমাকে, আর তোমার জিমেইলটা ঠিক মানে ঠিক মতো রেডি হয় নাই। ওকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে, করার পরে তোমাকে নেক্সট নেক্সট করতে আবার হবে। এটা আছে নতুন ফোন। হ্যাঁ, এই কারণেই সমস্যা হচ্ছে। ওকে, তোমাকে ওখানে জিমেইলটা সেট করে নিতে হবে, আগে জিমেইলটা কখনো সেট এই করে। ফোনে ক্রোম ব্রাউজার ইউজ করিনি। হ্যাঁ হ্যাঁ, সো এই কারণে তুমি হচ্ছে ক্রোম ব্রাউজারটাকে আগে হচ্ছে সেট আপ করে নাও। এই ওকে, মোবাইলের ঠিকই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওই ফোনের তোমার সমস্যা বাট। চার্জ হয়ে গেছে, হুম হুম হুম। প্ল্যান আউট অফ চার্জ। ওকে, তোমার ওই ফোনের সমস্যা ভাইয়া। হ্যাঁ, নুরেজান্নাত ছাপা বলো, হোয়াটসঅ্যাপ করছে। হ্যাঁ বলো। তুমি যতটুকু বলেছিলে ভয়েস allow while visiting the এই যে এটা ক্লিক করেছিলাম, কিন্তু ট্রাই again বললো ওরা, কিন্তু আমি করতে পারছি না, আপনি যা বললেন তাই করে গিয়েছিলাম, না অনেক ট্রাই করে কিন্তু পারছি না। না না, তোমাদের ফোনে যে ঘটনাটা ঘটে যাচ্ছে। ওকে, দেখো তুমি ওখানে কোথায় আছো এখন? আমি আছি যে অ্যালাউ হুইল ভিজিট। এলাও করে দাও সবকিছু। আচ্ছা দেখো, তোমরা এতগুলো এআই ক্লাস করেছো, এই এআই ক্লাসগুলোতে সবকিছু এলাও করে দিতে হবে শুধু। ওকে, এলাও করে দাও, নেক্সট করো, এলাও করে দাও, নেক্সট করো, তাহলেই হয়ে যাবে। ওকে, সিমরান, হ্যাঁ দেখি। বলো, কথা বলো স্যারের সাথে। স্যার আমার সব হয়ে গেছে, আমি পারছি, বলো। সব পাইছেন পারছি। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যে কাজটা করবে, গুগল যে কোনো এআই ক্লাস যখন হবে সবকিছুকে তোমরা মানে অ্যালাউ করে দিবে, সবকিছুকে অ্যালাউ করে দিবে। দেখো, এখানে যে ঘটনাটা ঘটবে সবকিছুকে অ্যালাউ করে দিতে দিতে হবে। এই দেখো, ট্রাই জিমিনি, এরপরে হচ্ছে এখানে ক্লিক করে একসেপ্ট। একসেপ্ট করার পরে এখানে যে অপশনটা আসবে এটাকে স্ক্রল করে এই পাশে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে তোমাদের ফোনে হয়তো বা এইরকম অপশন আসছে বারবার, দেখো এইরকম। এই তো ঠক, এখানে ওয়েবক্যামে ক্লিক করলে, ক্লিক করার পরে এখানে এরকম আসবে, অ্যালাউ হুইল ভিজিটিং দ্য সাইট, এখানে ক্লিক করতে হবে অ্যালাউ। অ্যালাউ এখানে ক্লিক করে যখন দিবে, এখানে যখন ক্লিক করবে, ক্লিক করার পরে এরপর নেক্সট, নেক্সট যেটা সেটা আবার এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, আবার এখানে ক্লিক করবে, এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এবং যতগুলো ব্রাউজার থাকবে সব জায়গাতে শুধু এই উপরেরটাতেই ক্লিক করবে। ওকে, ক্লিক করার পরে তারপরে তোমাদের ফোনে এইরকম আসবে। এইরকম আসার পরে এখানে আবার তোমাদের ক্লিক করতে হবে, এখানে এখানে ক্লিক করার পরে আবার এখানে দিতে হবে হচ্ছে অ্যালাউ হোয়াইল ভিজিটিং দ্য সাইট। শুধু অ্যালাউ করতে থাকো, তোমরা অ্যালাউ করতে থাকো, এই তো অ্যালাউ। এখানে তুমি অ্যালাউ করে দিলে, অ্যালাউ করে দেওয়ার পরে, অ্যালাউ করে দেওয়ার পরে দেখো, অ্যালাউ করে দেওয়ার পরে এরপরে এইরকম এখন রেডি কথা বলার জন্য, এটা যখন রেডি থাকবে তখন হচ্ছে এই তো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানেও সবুজ থাকবে, এখানেও সবুজ থাকবে, তখন তুমি তার সঙ্গে কথা বলতে পারবে। ওকে, সামনে একটা বই রাখতে হবে, এবং তুমি যেটা বুঝতে পারছো না, কঠিন কঠিন পড়া, তুমি বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, গণিত হতে পারে, যে কোনো কিছু, তখন তুমি শুধু তাকে বলবে, সে শুধু তোমাকে অ্যান্সার দিয়ে যাবে। ওকে, হ্যাঁ, আতিকা বলো। স্যার ভিডিও আসার পরে অডিওতে যখন ক্লিক করব এরপরে কি আরো কিছু লিখতে হবে? না, আর কিছুই লিখতে হবে না, তখন শুধু তুমি ডিরেক্ট কথা বলতে পারবে। স্যার এটা আমি সেভ করব কিভাবে আমার কথাগুলো? এগুলো সেভ করতে পারবে না, এখানে তোমাকে বারবার হচ্ছে ওই যে গুগল এআই স্টুডিও, ক্রোম ব্রাউজারে গিয়ে গুগল এআই স্টুডিও গিয়ে ওখানে গিয়ে ব্রাউজ করতে হবে। ওকে, স্যার বই দেখানোর পরেও যদি না আসে? বই দেখানোর পরে আসবে আপু, সবার এসেছে। ওকে, এটা আসবেই। মালিহা বলো। স্যার আমি তো ক্যামেরা ক্যামেরা পর্যন্ত আসতে পেরেছি, হ্যাঁ, কিন্তু এরপরে তো আমি পড়িয়ে পড়িয়ে নিতে পারছি না। ক্যামেরা পর্যন্ত যাওয়ার পরে তোমাকে ডিরেক্ট এই কাজ করতে হবে। এখন যারা ক্যামেরা পর্যন্ত গিয়েছো, যাওয়ার পরে এই তো এখানে ডিরেক্ট কাজ চাপ দাও, এই তো এখানে
এই যে অডিও যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে কথা বলা শুরু হয়ে যাবে। কিন্তু বই পড়াবো কেমনে? বই পড়াবে স্যার, আপনি যে ওইটা কি ছবি তুলে নিয়েছেন বইটা? না না, বই তুমি পেজটা ওপেন করো, পেজ ওপেন করে বইটা হচ্ছে বইয়ের উপরে মোবাইলটা ধরতে হবে, বইয়ের উপরে মোবাইলটা ধরতে হবে। স্যার, আমি তো মোবাইলটা ধরেছি, ধরে ওইটাতে কথা বলেছি, হ্যাঁ, তারপরে ওখানে ভয়েস আসছে, কিন্তু ও তো পড়ে শোনাচ্ছে না। ওকে তো বলতে হবে তুমি বইটা পড়ে শোনাও। আমি তো ওকে বারবার বলেছি। ওখানে ও হয়তো বা দেখতে পাচ্ছে তোমার ফোনের ক্যামেরাটা ভালোভাবে ধরো, আলোতে নিয়ে যাও, নিয়ে গিয়ে বইয়ের পেজটা দেখাও। ওকে, তাহলে সে বলে ওকে স্যার। পড়বে। ওকে। হুম। দিশা বলো। স্যার এটা তো এতটুকু পর্যন্ত আসছে, পরে এখানে এরপরে আর এই ইয়াটা আর আসতেছে না। না, এখন তো আপনি তো আমার কথা মতো কাজই করেন না, এই যে ওয়েব ক্যামে ক্লিক করেন, ওয়েব ক্যামে এটাতে ক্লিক করলে হচ্ছে না। ক্লিক করেন দেখি। ওকে, এখন হচ্ছে যাদের ফোনে এরকম আসে, তারা হচ্ছে আপনারা একটা কাজ করবেন, আপনাদের ফোনের সমস্যা। ফোনের বলতে আপনার ফোন অনেক দিন থেকে রিসেট দেন নাই। সো মানুষের যে এরকম সকালে ঘুম থেকে ওঠানোর পরে রাতে ঘুমাতে যাওয়া মানে ঘুম প্রয়োজন হয়, ফোনেরও ওইরকম একটা বিষয় রয়েছে। ফোনগুলোকে 1 মাস পর পর রিসেট দিতে হয়। ওকে, ফ্যাক্টরি রিসেট। সো ফোনগুলোকে ফ্যাক্টরি রিসেট দিয়ে ফেলেন। এটা কোথায় দেয় স্যার? কিভাবে দিব এটা? এটা হচ্ছে আপনার আশপাশেই দেখবেন, যে আছে তাকে বলবেন, তাহলেই সে দিয়ে দিবে। মানে যা- মোবাইল সার্ভিসিং এর ওইখানে? না না, মোবাইলের সার্ভিসিং এ ওখানে নিয়ে গেলে তো আপনাকে টাকা দিতে হবে। এই আপনার আশপাশেই দেখবেন যারা হচ্ছে স্কুলে বিশ্ববিদ্যালয়ে পড়ে অথবা কলেজে পড়ে, তাদের কাছে নিয়ে যাবেন, তারাই দিতে পারবে। কি দিতে বলবো এটা? রিসেট ফ্যাক্টরি, ফ্যাক্টরি রিসেট। ফ্যাক্টরি রিসেট। হ্যাঁ। সো যারা ফ্যাক্টরি রিসেট দেও নাই তাদের এইরকম প্রবলেম গুলো হবে। ওকে। সো হ্যাঁ, আর কি বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন কি হয়েছে? স্যার আমি করতে পেরেছি, আমি কি লিভ নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। সো যারা করতে পেরেছো তারা লিভ নিতে পারো। ওকে, যারা বলো। ওই যে ওয়েট দিতে পারবো? হ্যাঁ, যাদের হয়ে গিয়েছে তারা লিভ নিতে পারো। ওকে। হ্যাঁ, তুর্য বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন। হ্যাঁ, আমি পরে আবার দেখেছি আমার সবই ঠিক আছে, কিন্তু ওইটাই হচ্ছে না। আচ্ছা, তোমার ওই ফোনের সমস্যা ভাইয়া, ওটা কি আইফোন? না, ভিভো ওয়াই ও 19 আচ্ছা, ওটা ফোনে রিসেট দিয়ে নাও। ওকে, ফোনের সমস্যা। ওকে, যাদের হয়েছে তারা লিভ নিয়ে নাও। ওকে। হ্যাঁ, যে বা বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন। আর আপনি যে হচ্ছে একটা সং দিয়েছেন না, যে ক্ল্যার আচ্ছা, টাইমটা। ওটা পরে আপু আপু ওটা হচ্ছে, এটা এআই ক্লাস, এআই ক্লাসে যদি সমস্যা থাকে এটা বলো, ওটা হচ্ছে তোমাদের ক্লাস টাইমে বলবে। আর হচ্ছে আমি যে ওটা করেছি ওটা আস্তে আস্তে আসতেছিল। ওকে, ওটা আর হচ্ছে। হচ্ছে আমি যেগুলা কোশ্চেন গুলো বলছি এগুলো ঠিকই বলেনি অ্যান্সার গুলা। আচ্ছা, এখন হচ্ছে আমি যখন হচ্ছে এই যে অডিওটা মানে আজকের কথাটা ক্লাস শেষ হবে, ক্লাস শেষ হওয়ার পরে তুমি তাকে বলো, দেখো সঠিক অ্যান্সার দিয়ে দিবে। ওকে, দুইটা অ্যান্সার পাচ্ছে তো, এই কারণে সমস্যা হচ্ছে, আমি একটা দিচ্ছি ওখান থেকে একটা, এই কারণে। ঠিক আছে। ওকে। সো আর কারো কারো প্রবলেম? হ্যাঁ, মারিয়ম বলো। স্যার, জি বলো। স্যার আমি এখন লিভ নিয়ে নেবো, তাছাড়া আমি বলতে চাচ্ছি যে লাভ ইউন্স রিভিউ। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমি আমি আমার নেটওয়ার্কের একটু প্রবলেম আছে। আপু তোমার কথা আমি বুঝতে পারছি না আপু, কথা আসে না দেখো। যাদের ফোনের সমস্যা হয়, তোমরা একটু অডিওগুলো ফিক্সড করে নিও। ওকে, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ওকে। হ্যাঁ, আয়শা বলো। স্যার আমি আজকে শুরু থেকে ক্লাসটা করতে পারি না, আজকে একটু রেকর্ড ক্লাসটা পাঠিয়ে এগুলো দিয়েন। বলতে হবে না আপু, এগুলো বলতে হবে না। রেকর্ড ক্লাস এগুলো সবাই পেয়ে যাবে। ওকে, রেকর্ড ক্লাস 3 ঘন্টা লাগে রেডি হইতে, রেকর্ড সব সময় পেয়ে যাবে। এমন কি হয়েছে বলো তো, যে হচ্ছে একটা ক্লাসের রেকর্ড পাও নাই, প্রতিটা ক্লাসের রেকর্ড পাবে, প্রতিটা ক্লাসের ক্লাস লেকচার পাবে। ওকে। সো ওকে, দেন
আই হোপ তোমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করবে। ওকে, এখন তোমরা তোমাদের যে পড়াগুলো রয়েছে পড়াতে এটা বেশি করে ব্যবহার করবে। ওকে ওয়াইজা, বলো হোয়াটস ইউর কোশ্চেন। ওকে, আনমিউট এখন না করতে পারলে আমি কি করবো বলো, তাসফিয়া। স্যার আমার যে প্রথম যে অপশনটা ছিল না ওটা আসে নাই। কি আসে নাই? স্যার আপনার যে একটা ইয়ে ক্লিক করতে বলছিলেন ওইটা আসে নাই। না না, কোন পেজ পর্যন্ত তুমি আসো? কতদূর পর্যন্ত আসো তুমি? স্যার স্যার আমি অনেকবার ট্রাই করছি কিন্তু ওটা যাচ্ছিল না। ওকে, ওটা হবে আপু, তুমি হচ্ছে রেকর্ডটা দেখে দেখে আরেকবার চেষ্টা করো। ওকে, ওকে। ঠিক আছে। ওকে, হ্যাঁ বলো। জি, স্যার হ্যাঁ বলো। ক্যামেরা পর্যন্ত আমি যেতে পেরেছি কিন্তু ও তো কথা বলছে না। আপু তোমার আমি ওখানে কি নেটের এটা সমস্যা দেখো। মোবাইল থেকে তুমি কি কথা বলছি? তুমি এখন আমার সঙ্গে কথা বলছো, এখনো এটা হচ্ছে সমস্যা করছে। ওকে, সো এই যে ক্লাসটা শেষ হবে, ক্লাস শেষ হওয়ার পরে তুমি তার সঙ্গে কথা বলো, সে তোমার সঙ্গে কথা বলে নিবে। ওকে, এখন তোমার ওকে। কানেকশন দেখো, যাদের হচ্ছে নেট কানেকশন দুর্বল তাদের এই সমস্যাগুলো হচ্ছে, বা একটা ফোন দিয়ে কানেক্ট হয়েছে, দুইটা ফোন অনেকের কথা শুনতে পাচ্ছ। বাই সোলজার্স, তোমরা হচ্ছে আমি যে নির্দেশনাগুলো দিয়েছি সেই নির্দেশনাগুলো ফলো করে কাজগুলো করে যাও। অ্যান্ড এটা হচ্ছে বিশাল বড় একটা বিষয়, তোমরা এআই গুলো শিখছো আস্তে 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 আস্তে, অনেক বড়রাও পারে না। ওকে, এবং আমি বলবো তোমরা তোমাদের আব্বুদের, বিশেষ করে আব্বুদের পাশে রাখবে যখন এই ক্লাসটা হবে। রাত 9টায় তো ব্যস্ত থাকে না, সবাই হচ্ছে ফ্রি থাকে। ওকে, তাহলে তোমরা হচ্ছে দেখবো অনেক সময় সহজ হয়ে যাবে, কারণ তোমরা তো ছোট, অনেক সময় বুঝতে পারবে না। তোমাদের আব্বুরা যদি পাশে থাকে বেটার হয় সবচেয়ে। সো তোমাদের আব্বু আম্মুরাও হচ্ছে এআইটা শিখে নিল। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু আমাদের দিকে লুক অ্যাট মি, আমার দিকে তাকাও দেখি। আমরা একটা করে ছবি উঠাই নেই এখানে। সবাই সবাই আমার দিকে তাকাও সুন্দরভাবে। ওকে, লুক অ্যাট মি, সবাই তাকাও। ওকে, হয় নাই, আবার তাকাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো তোমাদের যাদের হচ্ছে বিশেষ করে 61 ব্যাচ থেকে সবচেয়ে বেশি কোর্সেস এসেছে, ক্লাসগুলো আমরা ডিটেলস বলে দিয়েছি, আমাদের টিম থেকে বারবার বলে দিয়েছে যে আজকে এআই ক্লাস। অ্যান্ড তোমাদের হচ্ছে আমরা রুটিন সবকিছু রেডি করে দিয়েছি, আমরা তোমাদেরকে রুটিন দিয়ে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, এবং তোমরা অনেকেই সবাই বলেছো যে রাত 9টায় ড্রয়িং অ্যান্ড ক্রাফটের ক্লাসটা রেখে দিন। সো আমরা রাত 9টায় ড্রয়িং অ্যান্ড ক্রাফটের ক্লাসের রুটিন করে ফেলেছি। ওকে, কারণ অনেকে বলেছে যে অন্য দিনগুলোতে আমাদের হচ্ছে সমস্যা হয় পড়াশোনা, এই কারণে তোমরা স্কুলের পড়া শেষ করে তারপরে হচ্ছে ক্রাফটের ক্লাস করে ফেলবে। তাহলে তোমরা সকাল মানে সন্ধ্যার দিকে পড়াশোনা করতে পারবে স্কুলে, তারপরে হচ্ছে আমাদের ক্রাফটের অথবা ড্রয়িং এর ক্লাসটা করতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, তো এখন কার বলো। ওকে, হুম হুম, ওকে। সো যাদের হয় নাই তোমরা একটু কাজ করো, তোমরা হচ্ছে মোবাইল ফোন, আমি যে রেকর্ডটা দিব রেকর্ডটা দেখে আবার নতুন ভাবে দেখে নিও। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড তোমরা এআই এর সর্বোচ্চ ব্যবহারটা করে ফেলো। ওকে, আমরা সবাইকে আনমিউট করে দিচ্ছি। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করবো। এন্ড আই এম সরি সরি ফর বিং দ্যাট, কারণ আমার কথাগুলো অনেক সময় আটকে আটকে যাচ্ছিল। আসলে এমন একটা এনভায়রনমেন্ট বর্তমানে, সবার হচ্ছে জ্বর জ্বর অবস্থা। ওকে, সো আমারও জ্বর এসেছে, মানে কি এক অবস্থা আমার চেহারা দেখেই বুঝতে পারছো, এই জন্য কথাগুলো অনেক সময় আটকে আটকে গিয়েছে। আসলে যেভাবে ক্লাসটা আমার নেওয়ার কথা ওইভাবে আজকে হচ্ছে আমি আউটপুট দিতে পারিনি। ওকে, 100-র ভিতরে ধরো 50% আউটপুট দিতে পেরেছি মাত্র। সো এই হচ্ছে বিষয়, মানে মানে কথাগুলোই আটকে আটকে যাচ্ছে। সো সবাই আমার জন্য দোয়া করবে, আমরা তোমাদের জন্য দোয়া করবো যাতে দ্রুত সুস্থ হয়ে যায়। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। ইনশাল্লাহ তোমাদের রেগুলার বেসে Love you and leave you. Love you and leave you. Love you and leave you.